আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আমি আজকে কলেজে সকাল সকালে গেতেছি, তার কারণ হইলো আজকে আমাকে এক্সাম আছে। আর বন্ধুরা, আমাকে রাস্তার দৃশ্যটা একটু দেখেন, কি সুন্দর লাগতেছে। আর রাস্তায় হেরে ডিপ জলের হাতে দেখা হইলো। আসসালামু আলাইকুম বড় ভাই। তো বন্ধুরা, আমি কিন্তু এনে পিলপিলির জন্য মেলা টাইম খাড়িয়ে রইলাম, কিন্তু এখন পর্যন্ত একটা পিলপিলি পাওয়া যায় না। কারণ আপনারা জানেন কামের সময় কোনো পিলপিলি পাওয়া যায় না, তাই আমি আর এনে বেশি দেরি করলাম না, ডাইরেক্ট সোমবারে বাজার ফেলে মেলা দিলাম। সোমবারে বাজারে গেলে একটা না একটা পিলপিলি পাওয়া যাবই। তো বন্ধুরা, আমি বাজার যাওয়া পাওয়ার আগেই দেখি পিলপিলি একটা আয়া পড়ছে, তো আমি শর্ট করে হে পিলপিলি তুইটা বললাম। বন্ধুরা, ফাইনালি সোমবার বাজার পেয়ে গেলাম। সোমবার বাজারে সকালের দৃশ্যটা একটু দেখেন। আজকে কিন্তু সোমবার 8-এর দিন, এখন পর্যন্ত কিন্তু একটাও দোকান আহে নাই। আর বন্ধুরা দেখেন, রাস্তাটা ভাঙ্গা, কিন্তু রাস্তার দুই পাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আর গ্রামের এই দৃশ্যটাই কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে। বন্ধুরা, ফাইনালি সেকন বাগানে পাইলাম। এই যে দেখেন সেকন বাগানের দৃশ্যটা। সেকন বাগান কিন্তু আগের মতো আর নাই, কারণ সেকন গাছগুলা কাটা শেষ দিছে। সো ফাইনালি আমি কিন্তু কলেজে পাইলাম। এই যে এটা হইলো আমাকে কলেজের মেন গেট। কলেজে কিন্তু পুলাহান আয়া ভর্তি হয়েছে। গেটের সামনে কিন্তু আজকে একটা পুলাহানও নাই, তার কারণ হইলো আজকে আমাকে এক্সাম আছে। আর এক্সাম যদি না থাকতো তাহলে সব পোলা পাই এই গেটের সামনে আপনারা পাইতেন। ঠিক বলেছো। খালি এক্সামের জন্য আজকে সব পোলা পায় ক্লাসরুমের ভিতরে বয়ে রয়েছে। বলেন কি? আর একটা কথা, আমি রাশিদুল রে কইছিলাম আমার এডমিট কার্ডটা বাই করে নিয়ে আইও। শালায় আমার এডমিট কার্ড বাই করা বাদ দিয়া নকল নিয়ে আইছে। আর বন্ধুরা, আমি কিন্তু নকল করা হারি না, তাই ওরা দুজনে ব্যাক নকল রাইখা দিল। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে আমার চুল ফালানি গেল। বন্ধুরা, পরীক্ষা ওইক মনে না হয় ফটো কিন্তু মারতেই হইব। বলেন কি? ফাইনালি পরীক্ষা দেওয়া শেষ। পরীক্ষার কোশ্চেন পেপার খুবই ইজি আইছিল। পরীক্ষার পেপারে কিন্তু একটা রচনাও দিছে। রচনাটার নাম হইলো পুটকি ফাটার গর্জন। আর দেখেন, পরীক্ষার শেষ হইতে না হইতে আউলে বইয়া গার্লফ্রেন্ড রে ফোন মাইরা চাড়াচাড়ি শুরু করে দিছে। আর এটারে ইংলিশে কি কয় জানেন? এটারে ইংলিশে কয় খালি মাগি ছাড়া। আর বন্ধুরা, ওরা যখন প্রেমে পাগল হইয়া যায় তখন আমার হুজুরের একটা কথা মনে পড়ে। প্রেমের বিষে দরসে গো জাহারে। তো গাইস, একজন দেবদাস তো গেল, এখন মার্কেটে আর একটা নতুন দেবদাস নামছে, নাম হইলো আবুজর। আসসালামু আলাইকুম বড় ভাই। এই দেবদাসে আবার কি করবার নিছে, বইয়া বইয়া আবার স্টোরি চেক করবার নিছে, কারণ ও নাকি নতুন করে একটা গার্লফ্রেন্ড পড়াইছে। আচ্ছা, তাই অতি আমারে স্টোরি দেখাইল, কয় দেখা হচ্ছে স্টোরিটা কেমন হয়েছে। আমি কইলাম তোমার স্টোরিটা একদম মতন হয়েছে। তো বন্ধুরা, দুজনের এই অবস্থা দেখে আমি কিন্তু আর থাকা হলাম না, আমার কিন্তু একদম কান্দাইয়া পড়ছে। সো বন্ধুরা, ওরা দুজনে কিন্তু দুইজনের গার্লফ্রেন্ডের লগে দিনের 4 ভাগে 3.5 ভাগ মোবাইলে কথা কয়। তাই ওরা কিন্তু একটা একটা করে সার্টিফিকেট পায়, আর সার্টিফিকেটটার নাম হইব থটস অফ লেওড়া। আর একটা খুশির খবর, কারণ মুস্তাফিজুর আজকে আঙ্গু পার্টি দিব। তাই আমি আর বেশি দেরি না করে ফট করে গাড়িতে চলে গেলাম। আর আমরা হইলাম মানুষ 4 জন, গাড়ি হইলো একটা, এখন উপায় নাই, তাই 4 জনে চিবাচিবি করে এক গাড়িতে বইয়ে পড়লাম। তো গাইস, ফাইনালি হোটেলে আয়া পাইছি। হোটেলে আয়া হেরে কিন্তু আমি খাওয়া শুরু করে দিছি। আর ওরা কিন্তু ভিডিও বানাইতে ব্যস্ত রয়েছে, কেউ মোবাইল টিপতে ব্যস্ত। হুজুর কিন্তু হুজুরের গার্লফ্রেন্ডের লগে কথা কবার নিছে। আর রাক্ষসের খাওয়ার অবস্থা দেখে মনে করে খাবার নিছে, মনে করে জীবনে কিছু খা নাই। আর হুজুরের খাওয়াটা একটু দেখেন, কাঁচামচ কুয়াতে দিতেছে। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এখন ব্যক্তিতে পাইতে যামগা। তো ফাইনালি বন্ধুরা, বাড়ি আয়া পাইলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী চ্যালেঞ্জিং ভিডিওতে। বাই।